জগন্নাথ দেবের অনুদান, প্রভু বলরামের অনুদান, মাতা সুভদ্রার অনুদান। আজকে ধুমধাম করে আপনি এগুলো করলেন। আপনি দেখলেন তো হিন্দু ধর্ম কত শক্তিশালী, প্রভু জগন্নাথের কত শক্তিশালী, কত আঠুই সবু দেখুছি, প্রভু সবু দেখুছি। রথের চাকাও ধরেনি, নারকেল ফাটেনি। দেখলেন দিঘার লোকেরা বলুন রথের চাকা ধরেছে, ওটা তো পুলিশের লোকেরা খাচ্ছে। নারকেল ফাটেনি এবং এমন দুটো খেয়েছে। ওই দিন কসবা ল কলেজে তৃণমূলের দ্বারা তৃণমূলের ছাত্রী ধর্ষিতা হয়েছে, পগার পাওয়া সম্ভব হওয়া ছুটে পালিয়েছে কলকাতা। দর্শক, টিএমসি যতই ওই সব বলুক না কেন, বাংলা বাঙালি নির্যাতন হচ্ছে, ভিন রাজ্যে মানে বাংলা ভাষাতে কথা বললেই মারধর করা হচ্ছে, বিজেপি এইসব করছে, বিজেপি শাসিত রাজ্যে এইসব হচ্ছে, বিজেপি বাংলা বিরোধী। কিন্তু শুভেন্দু অধিকারী যেখানে যাচ্ছেন বা ওনাদের আরো যারা যাচ্ছেন, বিশেষ করে শুভেন্দু অধিকারী, বাঙালি হিন্দু যারা আছেন কাতারে কাতারে শুভেন্দুর মিছিলে যোগ দিচ্ছেন, বুঝতে পারছেন তো? সুতরাং যে দৃশ্য দর্শক সামনে এসছে, মানে এটা কি বলবেন। আগে দেখলেন কুণাল ঘোষ, ওনারা কোথাও একটা র্যালি বা স্লোগান দিচ্ছিলেন। আমি তো এই ভিডিও দেখে মানে ভাবছিলাম যে কুণাল ঘোষ কেন বাইরে বেরিয়েছেন। বেশ তো প্রেসের সামনে কথা বলেন, কেউ দেখতে পান না ওনার কতটা কি ইমেজ রয়েছে, কতটা জনসংযোগ রয়েছে। ঠিক ছিল, বাইরে বেরিয়ে স্লোগান কেন দিতে গেলেন? এই কটা লোক হাতে গোনা এই কজন, সেটা তাদেরকে নিয়ে স্লোগান দিচ্ছেন, বড় বড় কথা ভাষণ দেন মিডিয়ার সামনে। লোক অতটা আন্দাজ করতে পারেন না আপনার কতটা গভীরতা রয়েছে, কতটা নিবিড় সম্পর্ক রয়েছে দলের সঙ্গে, মানুষের সঙ্গে। কিন্তু এটা আপনি কি করলেন? এত ভুল করে ফেলেছেন। কেন রাস্তাতে নামতে গেলেন? এই কজন লোক নিয়ে আপনি স্লোগান দেবেন বিজেপি হটাও, বিজেপি হটাও, বিজেপি হটবে? বা আপনার যে ইমেজ, সেটা কি ইমেজ বলতে আপনি নতুন করে যেটা করছেন, আপনার যা ইমেজ সেটা মানুষ জানেন। নতুন করে পলিটিক্যাল ইমেজ যেটা দেখানোর চেষ্টা করছেন যে আপনি এখন তৃণমূল কংগ্রেসের হত্যাকর্তা টাইপের, অনেকটা সবই আপনি সব সাফাই দেন, ইত্যাদি করেন, অনেক কথা বলেন, বিজেপিকে দোষেন। কিন্তু আপনার ওই মিছিল আর শুভেন্দুর মিছিল, যার বিরুদ্ধে আপনি দিনরাত কত বিষাদগার করেন, তা আকাশ আর পাতাল। দাড়িপাল্লায় রাখলে শুভেন্দুর মিছিল আর আপনার মিছিল এমন শটাং করে উপরে উঠবেন, আসমানে ঢুকে যাবেন ওপরে। তো কেন মিছিল করতে গেছেন? আর মিছিলে বলছেন বিজেপি হটাও, বিজেপি দূর হটো, বিজেপি এই করছে সেই করছে, বাংলা বাঙালিকে নির্যাতন করছে, বাংলা ভাষাকে ধ্বংস করছে। আর যত বাঙালি হিন্দু শুভেন্দুর সঙ্গে মিছিলে। তো কি হচ্ছে? আপনারা যে এত চিৎকার করছেন, চেঁচামেচি করছেন, লাভটা কি হচ্ছে? শুভেন্দু অধিকারী যেখানে যাচ্ছেন মিছিল করছেন, লোকে গিজগিজ করছে, বাঙালি হিন্দুরা বিশেষ করে সব একসঙ্গে পায়ে পা মেলাচ্ছেন। তো এতদিন ধরে প্রায় 1 মাস মানে হতে চললো মনে হয়, এই বাঙালি অস্মিতা এইসব নিয়ে কথা হচ্ছে। তো তাতে বিজেপির কি ভাঙতে পেরেছেন? বিজেপির থেকে বাঙালিকে কোথায় সরাতে পেরেছেন? এইসব ভিডিও দেখলে লজ্জা হয় না আপনাদের? আজকে দীঘাতে এই র্যালিটা করেছেন শুভেন্দু অধিকারী, এটাকেও আটকানোর চেষ্টা হয়েছিল। কিন্তু এই র্যালি করার জন্য যেটা শুভেন্দুকে পারমিশন নিতে হয় সবসময় আদালতে, সেটা উনি নিয়েছিলেন। তো আজকে এই রকম দুনিয়ার হিন্দু এক হও বলে রাজ্য প্রশাসনের প্রত্যক্ষ মদতে দিকে দিকে হিন্দুদের উপর আক্রমণ ও পরিকল্পিতভাবে হিন্দু সংস্কৃতি ধ্বংসের প্রতিবাদে হিন্দু ঐক্য যাত্রা 3 আগস্ট রবিবার সন্ধ্যায় আজকে হয়েছে দীঘা বাইপাস মোড়। যে দীঘাতে জগন্নাথ মন্দির করেছেন সরকারি টাকা খরচ করে রাজ্যের মুখ্যমন্ত্রী, মানে মানুষের টাকা নিয়ে প্রতারণা করেছেন,
সেই চত্বরে উনি মিছিল করেছেন। দিদিমণি ওখানে মন্দির করেছেন, ভেবেছিলেন যে মন্দির করে আমি বিরাট হিন্দু হয়ে যাব, সবাই আমার দিকে চলে আসবেন, শুভেন্দুর দিকে কেউ যাবেন না। শুভেন্দু যখন হিন্দু ঐক্য যাত্রা একটা ডাক দিয়েছেন, লোকে গিজ গিজ করছেন। তাও কি, তাও তো সব গন্ডি মানে বেঁধে দেওয়া হয়েছিল, বেশি লোক নিয়ে যাওয়া যাবে না, যেটা কোর্ট কোর্ট তো পারমিশন মানে পুলিশ তো পারমিশন দিচ্ছিল না, কোর্টে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী, তো কোর্ট কিছু শর্তে পারমিশন দিয়েছে, তো সেখানে আবার লোকজন বেঁধে দেওয়া, তাতেই দেখুন না। তাহলে পুরো ফুল ফ্লেজে যদি র্যালি করেন শুভেন্দু অধিকারী, কি হবে জনসমাগম? আমার প্রশ্ন যে কুণাল ঘোষরা যে এত চিৎকার করছেন দিন রাত, বাংলা বাংলা বাঙালি, বাংলা বাঙালি, ভিন রাজ্যে সব বিজেপি মেরে ফেলছে, তাড়িয়ে দিচ্ছে, এই করছে, বাঙালিরা কিছু থাকবে না, বিজেপি থাকলে বাঙালির কিছু থাকবে না, এই যে এত চিৎকার হচ্ছে প্রত্যেকটা দিন একটা না একটা পোস্ট করে, টুইট করে, একটা কিছু পেলেই নিচে থেকে ওপর সবাই লাইন ধরে টুইট করছে, লাইন ধরে টুইট করছে। আর মিডিয়ার একটা অংশ রয়েছে, টিএমসি যদি বলে কানটা নিয়ে চলে গেছে, হ্যাঁ কান নিয়ে চলে গেছে, কান নিয়ে চলে গেছে, আরে দেখো হাত দিয়ে কানটা আছে কিনা, মেইন স্ট্রিম মিডিয়া সেটাকে চেকই করছে না, শুধু এখন দেখছি বলছে আরে ও তো টিএমসি বলছে, আমরা কি বলবো, আমরা টিএমসির অভিযোগ অনুযায়ী বলছি। টিএমসি যদি বলে যে অমকের কানটা কেটে দিয়েছি, তা আপনি দেখবেন না কানটা রিপোর্টার পাঠিয়ে ক্রস চেক করে সত্যি কানটা কাটা হয়েছে কিনা? আমি আমি প্রায় এই কথাটা বলে যাচ্ছি ভিডিওগুলোতে, কারণ আমার নিজে খুব অবাক লাগছে, কি মেইন স্ট্রিম মিডিয়া এত নিচে কেন নেমে যাচ্ছে, একটা দলকে জাস্ট একটা প্রায়োরিটি দেওয়ার জন্য, বাংলা বাঙালি একটা হয়তো নন ইস্যু, একটা ফালতু একটা সেন্সেশন একটা ক্রিয়েট করার জন্য, যা বলছে তাই, যা বলছে তাই, সেই নিয়ে হই 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 হই। তোমাদের এত ন্যাশনাল নেটওয়ার্ক আছে, তোমরা ক্রস চেক করবে না ওখানকার পুলিশ কি বলছে, ওখানকার লোক কি বলছে, কি বিষয়, আদতে যেটা বলা হচ্ছে সেটা আদতে বড় ইস্যু কিনা, আদতে সেটা ইস্যু করা যায় কিনা, একটা মিডিয়া ভাববে না? টিএমসি বলছে ছুট 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 ছুট, যা বলছে সেটা নিয়ে চিৎকার করছে সারাদিন, এর ফোনও তার ফোনও, এর রিয়াকশন তার রিয়াকশন, আসল ইস্যু বাদ। কিন্তু প্রশ্ন একটাই, যে এত কিছু করেও লাভটা কি হচ্ছে? সেই তো শুভেন্দুর মিছিলে এত লোকজন, কালকে শিবপুরে দেখেছেন, আজকে তো দেখছেন দীঘাতে, এত খরচা করে মন্দির করলেন দিদি, গজা প্যাড়া কত কি খাওয়ালেন, যদিও শুভেন্দু ভালো করে ঠুকলেন যে মন্দির করেছেন, এমন মন্দির করেছেন রথের চাকা আটকে গেছিল, নারকেল ফাটেনি, তারপরে এমন এমন সব ঘটনা ঘটে গেল, আপনি এখানে মাইলেজও পাননি ওই সময়। তো কি করেছেন, কি করেছেন? পক্ষান্তরে এটাও যেন বোঝানোর চেষ্টা হয়েছে যে এত তো করেছেন, কই আটকাতে পেরেছেন? আমার মিছিলে লোকজনকে আটকাতে পেরেছেন? কি হচ্ছেটা কি? মানুষ, বিশেষ করে বাঙালি হিন্দু যারা, তারা আপনাদেরকে প্রত্যাখ্যান করছেন, কিছু লোককে সাজিয়ে গুজিয়ে করছেন, পরিযায়ী শ্রমিক হিসেবেও কিছু লোককে সাজাচ্ছেন, তাদের দিয়ে বলাচ্ছেন অনেক কিছু, কিন্তু আদতে ম্যাক্সিমাম যারা সাধারণ মানুষ, যাদেরকে কেনা যায়নি, তাদের ভোট, তাদের সমর্থন আপনি পাবেন না, এটাই যেন কোথাও বুঝিয়ে দিচ্ছে শুভেন্দু অধিকারীর এই সব র্যালি। আর আমি মুসলিম হিসেবেও যেটা আমি বলে থাকি, এবারও বলবো, যে শুভেন্দু অধিকারী এই ডাকটা দিয়েছেন হিন্দু ঐক্য যাত্রা, আমি মুসলিম হিসেবেও এটাকে সাপোর্ট করি, আমি মুসলিম হিসেবেও এটাকে সাপোর্ট করি। এক্ষুনি তো বলবেন আমার ভাই জানারা, আপনি তো হিন্দু হয়ে গেছেন সেই জন্য নামটা পাল্টে দিন। আমি বোঝাতে পারি না যে কেন আমি এই কথাটা বলি, আমি এই কারণেই বলি, পরিবর্তনের জন্য। এটা শুভেন্দু ডাক দিতে পারেন, শুভেন্দুর টার্গেট হিন্দুদেরকে ঐক্যবদ্ধ করা, আর আমার টার্গেট পরিবর্তন করা। শুভেন্দুর টার্গেট পরিবর্তন করা, পরিবর্তনের জন্য হিন্দু ভোটকে ঐক্যবদ্ধ করতে হবে, তার জন্য উনি যেটা করার করেন। ফলে এই ডাকটাকে শুভেন্দু হিন্দু ঐক্য যাত্রা বলতে পারেন, কিন্তু আমি এটাকে পলিটিক্যাল ডাক হিসেবে দেখি। যারা পরিবর্তন চান তারা, তাদেরও এইভাবে দেখাটা উচিত, যে ধর্মেরই মানুষ হন না কেন, কারণ যেটা করা হচ্ছে পরিবর্তনের জন্য করা হচ্ছে, পরিবর্তনটা খুব জরুরি, পরিবর্তনটা খুব জরুরি, পরিবর্তনটা হতে দিন, কারো কোনো চিন্তা নেই, এটুকু আমি নিশ্চিত করে বলতে পারি, কোনো ধর্মের মানুষের কোনো চিন্তার ব্যাপার থাকবে না। রাষ্ট্রবাদী অবশ্যই হতে হবে, রাষ্ট্রবাদী হতে হবে, বাংলাদেশ মার্কা হলে চলবে না। তো যাই হোক, এই মানে বাংলাদেশ মার্কা বলতে বাংলাদেশ মাইন্ডেড, ভারতের থেকেও বাংলাদেশ মাইন্ডেড, বা দেশের ক্ষতিকারক মাইন্ডেড, ওটা হলে চলবে না। তো আমরা চাই সবাই দেশ আমাদের এক, দেশ ঐক্যবদ্ধ থাকবো, দেশের উন্নতি ঘটবে। তো সেই জন্য এই যে ডাকটা উনি দিয়ে থাকেন না, এটা আমি খুব পূর্ণ সমর্থন করি। এটা আমি সবসময় বলি যে এটা হিন্দু ডাক না, উনি ডাকতে পারেন, কিন্তু আমি এটাকে পলিটিক্যাল ডাক হিসেবে দেখি, পরিবর্তনের জন্য। সেই জন্য যেখানে যা হয় সেগুলো প্রকাশ্যে আনি। আমি তো বলবো ওনারা তো ঐক্যবদ্ধ হচ্ছেনই, কিন্তু যারা মুসলিম আছেন বা অন্য ধর্মের মানুষ আছেন, যারা রাজ্যের ভালো চাইছেন, ওইসব ছোট ছোট বিষয়গুলোকে, সেন্টিমেন্টগুলোকে দূরে ফেলে দিন।
রাজ্যের উন্নতি মানে আমাদের পরিবারের উন্নতি, আমাদের ছেলে মেয়েদের উন্নতি, আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ, পড়াশোনা, তাদের সামনের লক্ষ্য, এগুলো ঠিক রাখতে গেলে রাজ্যে পরিবর্তন খুব জরুরি। সেই জন্য আপনারা যখন সুযোগ পাবেন পরিবর্তনে সাহায্য করবেন, এটাই বলবো। আমার তো লুকোনো কিছু নেই, আমি সবসময় পরিষ্কার বলে দিই, আমি পরিবর্তনকামী একজন ইউটিউবার। আমি পরিবর্তন চাই। এই সরকারের প্রতি আমার আর কোনো ভরসা নেই, কোনো বিশ্বাস নেই। এ সরকারের সেই মানে ভিশন নেই, মিশন নেই। এরা শুধু সস্তায় ক্ষমতায় টিকে থাকতে চাই, আর কিছু লোকেদের পকেট মোটা করতে চাই, আর কিছু না। একে হঠাৎই হবে। সেই জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধের ডাক দিলে এ শাসকের বিরুদ্ধে সেখানে সমর্থন করতে হবে। তো যাই হোক, দর্শক বলবেন, কুণাল ঘোষরা তো ওইসব করেছিলেন হটাও হটাও করে, কিন্তু ওনার যা হাল সেদিন মানে যা ভিডিও সামনে এসছে, উনি আবার নিজেই পোস্ট করেছেন। আমি ভাবছিলাম কি লজ্জা লাগে না এইটুকু, এই সামান্য ভিজুয়াল পোস্ট করতে লজ্জা লাগলো না? এক্ষুনি তো তুল্যমূল্য বিচার হবে। তো শুভেন্দুর র্যালি যখনই সামনে এসছে একেবারে আকাশ পাতাল, তো কি করছেন আপনারা এসব করে? শুভেন্দুকে আটকানো যাচ্ছে না, যতই চেষ্টা হোক না কেন শুভেন্দুকে আটকানো যাচ্ছে না। মানুষ তাকে ভরসা করছেন, কারণ তার এই লড়াকু মানসিকতা, যেটা খুব দরকার এই রাজ্যে পরিবর্তনের জন্য, খুব দরকার। আমাকে কেউ কেউ বলেন, আপনি শুভেন্দুর সম্পর্কেও তো একটা সময় অনেক কিছু বলেছেন। কখন বলেছি? নিশ্চয়ই তখন উনি পরিবর্তনের লড়াইয়ে ছিলেন না, অন্য অন্য জায়গায় ছিলেন। তো অন্য জায়গায় থাকলে তো সে তো আমরা বলবোই। টিএমসিতে থাকলে টিএমসিতে যারা আছেন, যাদের পরিবর্তন আমরা চাইছি, তো সেখানে তো বলবোই। সেটাকে নিয়ে এখন এখন তাহলে আপনি সাপোর্ট করছেন। এখন সাপোর্ট এর জন্যই করছি, এখন উনি পরিবর্তনের জন্য লড়ছেন বলে। কোন প্লেয়ার কবে মোহনবাগানে খেলেছেন, ইস্ট বেঙ্গলে খেলেছেন বা অন্য দলে খেলেছেন, আমার দেখার দরকার নেই। যখন দেখবো সেই প্লেয়ার আমার দলের হয়ে, আমার যা দল তার হয়ে গোল করার জন্য এগোচ্ছেন, তাকেই তো বলটা পাস করবো নাকি? নাকি উনি অন্য সময় কেন ওই টিমে খেলেছিলেন, যখন ওই টিমে খেলেছেন তখন তো আপনি ওর বিরুদ্ধে কথা বলেছেন, সুতরাং একে কেন এখন আপনি সমর্থন করছেন? এটা বললে তো হয় না। এখন সেম ফিল্ডে সেম মাঠে খেলছেন, তো সেম মাঠে খেললে যাকে দেখতে পাচ্ছি যে তাকে বলটা পাস করলে গোল করতে পারেন, তা সেই বলটা পাস করবো নাকি অতীতে কোন ক্লাবে খেলেছেন সেটা নিয়ে ভাববো? লক্ষ্য তো একটাই, পরিবর্তন। তো এটা বুঝতে পারছেন না? কেউ কেউ আমার নামে উল্টোপাল্টা বলেন। আরে ভাই, এটুকু বোধ শক্তি যদি না থাকে কেন এসব বক্তব্য রাখেন? কিছু ফেরি টেরি করুন না রাস্তাতে ঘুরে ঘুরে। খবর কি, খবর তো ফেরি করার জিনিস না। খবর ফেরি করার জিনিস না। খবর খবর। খবর কখনো ফেরিওয়ালা হতে পারেন না। ফেরিওয়ালা তাদের মতো করে কাজ করেন, সম্মান করি। খবর খবরের মতো কাজ হয়। খবরটা ফেরি করার কাজ না, মার্কেটিং করার মতো। একটু বুঝতে হবে, তবে তো খবরে আসবে। ফালতু সব। দর্শক বলবেন যদি বলার থাকে কিছু, অবশ্যই বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।